ভাইরে ভাই, চাপাবাজির একটা লিমিট থাকা উচিত। মানুষ কিভাবে পারে এত চাপা মারতে? থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি নাজিম তানিশাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্প্রতি তানিশা একটি লাইভে এসে বলেছে যে সে নাকি কোনো রকম ইফেক্ট ছাড়া অরিজিনাল অথেন্টিক ক্যামেরা দিয়ে লাইভে এসেছে, তাই নাকি তাকে অনেক কালো লাগতেছে। ভিডিও করেন, স্মুদিং ইফেক্ট দিয়ে ভিডিও করেন, এত 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 কথা। তো আজকে ফাইনালি আমি ভিডিও করতেছি, না কোনো ফিল্টার, না কোনো স্মুদিং ইফেক্ট, না কোনো কিছু, একদম আইফোনের অথেন্টিক ক্যামেরা দিয়ে, যার কারণে আমাকে এত বেশি কালো লাগতেছে যতটা কালো আমি রিয়েল লাইফে না। বাট এরপরেও আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে আমি রিয়েল লাইফে দেখতে আসলে কিরকম, তো আমি শুট করতেছিলাম। ভাই রে ভাই, এত চাপাও মানুষ মারতে পারে? এক গাদা পাউডার মেখে এসে সে আবার বলতেছে তাকে নাকি কালো লাগতেছে, সে রিয়েল লাইফে এত কালো না। তানিশা কিন্তু ক্রিম সুন্দরী, জন্মগতভাবে তার যে গায়ের রং সেটা কিন্তু মিমের চেয়ে সুন্দর না। আপনারা আগের ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন, যখন মিম এবং তানিশা একসাথে ভিডিও করতো তখন কিন্তু মিমকেই বেশি সুন্দর দেখা যেত। তো যাই হোক, সে প্রচন্ড রকমের কেমিক্যাল ইউজ করে গায়ের রং সুন্দরের জন্য। সুন্দর তো হতেই হবে, অন্যের জামাইকে ধরে রাখতে হবে না। তানিশার ভিডিওতে ভালো কমেন্ট তো অবশ্যই নেই, সবই খারাপ কমেন্ট, এটা আমরা সবাই জানি। তানিশার এই ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট লিখতে থাকে। কেউ লিখে মিমের ব্লাউজ গুলো এখন আর গায়ে লাগে না, তাই না? আবার কেউ লিখে এখন ওর অরিজিনাল বাইদানি চেহারাটা ফুটে উঠবে। আবার কেউ লিখে আপু এতভাবে অপমানিত হয়েও কেমনে দাবি করেন আপনি সুন্দরী, মাথায় সমস্যা আছে মনে হয়, তাই না? আবার কেউ লিখে এত শরম দেওয়ার পরেও কেমনে ভিডিও করস ভাই। ঠিক এইভাবে তার ভিডিওতে একের পর এক খারাপ কমেন্ট মানুষ করতে থাকে, তারপরও তানিশা ভিডিও করে। তানিশা এই মেয়েটা এতটাই নির্লজ্জ, তাকে যেভাবে যেই কথাই বলা হোক না কেন তার গায়ে লাগবে না। সে তার মতো করেই ভিডিও বানাচ্ছে, কেউ দেখুক আর না দেখুক। তার কথা হচ্ছে আরে গালি দিতে গেলেও তো তার ভিউ হবে, আর সেই ভিউ থেকে সে ইনকাম করবে। তানিশা হচ্ছে এমন একটি মেয়ে যার বাসি খাবার বাসি জামাই পছন্দ, তাই তো সে অন্যের জামাই চুরি করে নিয়ে নিছে, যাকে জামাই চোর বলা যায়। এক হচ্ছে নাজিম, যে আভি আমিনকে ভালোবেসে বিয়ে করলো, বিয়ে করে কাপল ব্লগ বানালো। কাপল ব্লগ বানিয়ে সে যখন নাকি প্রতিষ্ঠিত হলো তখন সে প্রথমেই তার শখের নারীকে ছেড়ে দিল। সে ভুলে গেল আভিয়া মিমের অবদানের কথা। তাদের জীবনে আসলো তানিশা নামে এক কালনাগিনী। সে এসে আভিয়া মিমের সংসারটাকে দখল করলো। আভিয়া মিমের সাথে নাজিম কাপল ব্লগ করে ভাইরাল হওয়ার পর, পাবলিক ফিগার হওয়ার পর, সে যখন তানিশাকে বিয়ে করলো, পাবলিক ফিগার যারা তাদেরকে জনগণ ফলো করে, তো পাবলিক ফিগার হয়ে তারা জনগণকে কি মেসেজ দিচ্ছে? এরা জনগণকে এটাই শেখাচ্ছে তুমি বউর মাধ্যমে উপরে ওঠো, তারপর বউকে ছেড়ে দাও, তারপর বউর বান্ধবীকে বিয়ে করো, আর বান্ধবীদের জন্য এই মেসেজই হচ্ছে যে বান্ধবীর স্বামীকে চুরি করে নাও। এদের মতো মানুষদের জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ এদের দেখা দেখে আরো অনেকেই এই কাজগুলো করার সুযোগ পাবে। তাই এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। আর এই তানিশা আসছে তার রূপের গুণ গাইতে। আরে ভাই, তুমি রূপের গুণ কাকে দেখাচ্ছ? একজনের জামাইকে চুরি করে বিয়ে করেছো, তারপর আবার তুমি রূপের গুণ দেখাচ্ছ, তোমার রূপ দেখাচ্ছ। তোমার রূপ তুমি কাকে দেখাচ্ছ? তুমি কি আরো একটি বান্ধবীর জামাই চুরি করতে চাও? ইচ্ছে মতো আটা ময়দা মেখে এবং ইচ্ছে মতো ফিল্টার ইফেক্ট দিয়ে ভিডিও বানিয়ে সে দাবি করে সে অনেক সুন্দরী। সে রিয়েল লাইফে কতটা সুন্দরী সেটা সবাই জানে। তার আগের ভিডিও আর এখনের ভিডিও মেলালে বোঝা যায় সে কতটা সুন্দরী। সে ক্রিম মেখে এবং মেডিসিনের মাধ্যমে, যে কেমিক্যালের মাধ্যমে সুন্দরী হয়েছে, তার জন্য তাকে এখন হসপিটালে দৌড়াতে হচ্ছে। অন্যের স্বামী ধরে রাখার জন্য কত কিছুই না সে করছে। আরে বাবা, যে ছেলে নাকি তার ভালোবেসে বিয়ে করা বউকে ছেড়ে আসতে পারে, সেদিন বেশি দূরে নেই যেদিন তানিশাকে রেখে নাজিম চলে যাবে। তানিশা নাজিমকে তাবিজের মাধ্যমে বশ করে রেখেছে বলেই তানিশা এতটা কনফিডেন্টের সাথে বলতে পারে যে দুনিয়া উল্টে পাল্টে গেলেও নাজিম তানিশাকে ছেড়ে যাবে না। তো তাদের জন্য একটা কথা বলি, পুরা পৃথিবী উল্টাই পাল্টাই যাক, যা খুশি তাই হয়ে যাক, আমারে ভাই কখনোই ছাড়বে না। কারণ আমার জামাই আমারে দেখে শুনে বুঝে বিয়ে করছে। আমার জামাইকে আমি বলিনি যে আমাকে এখন বুড়া একটা ব্যাটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে। ভাই রে ভাই, কত কনফিডেন্সের সাথে তানিশা কথাগুলো বললো। তানিশার নিজের উপর এতটা আত্মবিশ্বাস দেখে আমি সত্যিই অবাক হই। বান্ধবীর জামাইকে চুরি করে আবার এত বড় বড় কথা বলতে বিন্দু মাত্র লজ্জা করে না তার। এই মেয়েটাকে কেউ একটা ভালো কমেন্ট করে না। এই তানিশা নাজিমের সংসার ভাঙলে প্রত্যেকটা মানুষ খুশি হবে। তানিশা নিজের উপর এত কনফিডেন্স পায় কি করে আমি বুঝি না। মানুষ বছরের পর বছর সংসার করেও কিন্তু এতটা কনফিডেন্সের সাথে এই কথাগুলো বলতে পারে না। তানিশার এই কনফিডেন্সই বলে দেয় তানিশা নাজিমকে সম্পূর্ণভাবে কালো জাদু করে বশ করে রেখেছে। তাই
সে কনফিডেন্সের সাথে বলতে পারে পৃথিবী উল্টায় গেল নাজিম তাকে ছেড়ে যাবে না। সে মিমকে উদ্দেশ্য করে এই কথাও বলেছে যে আমি তো কাউকে বলিনি আমার ফ্যামিলি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নাও। মিম তার ভালোবাসার মানুষের কাছে দাবি করেছে তাকে বিয়ে করার জন্য। সে তো তার বান্ধবীর হাজবেন্ডকে বলেনি যে আমার তোমাকে ভাল লাগে, আমি তোমার উপর উইক ফিজিক্যালি মেন্টালি। এই কথা তো সে তার বান্ধবীর হাজবেন্ডকে বলেনি। সে তার বান্ধবীর হাজবেন্ডকে এটাও বলেনি যে আমাকে তুমি বিয়ে করে নাও, 1 টাকা কাবিন দিয়ে বিয়ে করে নাও। আর তুমি কারণ তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমি উইক তোমার উপরে ফিজিক্যালি মেন্টালি। বুঝছি তো আমি, তুমি বোঝো নাই। বুঝছি। তুমি আমাকে তুমি আমি কিন্তু যে কোনো একটা মসজিদের একটা হুজুর নিয়ে আসবা, দোয়া দুরুদ পড়ে, উনি হচ্ছে কলমা বলবে, আমি তোমার আচ্ছা, সাথে তুমি আমাকে একটু বলো তো, just আমাকে explain করো। তুমি কেন আমাকে হাজবেন্ড হিসেবে চাও বলো তো? আমাকে বলো। কারণ আমার ফিল হয়েছে আমি কি তোমাকে আছে? ভালোবাসি। এক নাম্বার কথা, আমি তোমাকে হারাইতে চাই না। আমি একবার কাউকে খুব তোমার মতো ক্রেজি হয়ে আমি তাকে হারাই ফেলছি। আমি চাই না যে তুমি তোমাকে হারাইতে। আর আমার মনে হয়েছে তুমি খুব ভালো, কিন্তু আমার তোমাকে ভালো লাগে। ভাল লাগে আমার সেটা তো তোমাকে। আমারও ভালো লাগে। না, আমার প্রতি তোমার ভালো লাগাটা অন্যরকম। আমি কবুল পড়তে বলছি, আমি বলি নাই যে তুমি রেস্টই করো, আমি বলি নাই তুমিও ওজন নিয়ে আসো। ওকে, আমি একবারও লিখছি যে এই সেই তোমার দেনমোহর তুমি 1 টাকা করো, আমি তারপরও আমি চাই তুমি কলমা করে আসো আমার কাছে। তানিশা এখানে নিজের মুখে স্বীকার করেছে সে একজনকে ভালোবাসতো, সে তাকে হারিয়ে ফেলেছে। সে আসলে একজন নয়, সে বহু পুরুষে আসক্ত। নাজিমের কাছে এখন টাকা আছে, তাই নাজিমের কাছে আছে। আজ নাজিমের টাকা শেষ হয়ে যাক বা নাজিমের টাকা ফুরিয়ে যাক, নাজিমকে লাথি দিতে ও দুবার ভাববে না। এই অডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে তানিশা নাজিমকে কি পরিমাণ জোর করেছে বিয়ের জন্য। আর ওইদিকে আবিহা মিম, যে তার ভালোবাসার মানুষ কষ্টে গড়ে তোলা সংসার হারিয়ে তাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়ার পর সে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। এখন সে নতুন করে আবার কামব্যাক করছে, এটা সবার কাছে ভালো লাগছে, সবাই এটা পজিটিভলি নিয়েছে। কিন্তু তানিশা তার পিছু ছাড়ছে না। তানিশা এটা নিয়েও তার পিছনে মানুষকে উস্কে দিচ্ছে সে নাকি আরাফের সাথে রিলেশনে আছে। আরাফ, যে নাকি মিমের ক্যামেরাম্যান, যার সাথে মিমের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে, আর সেটাকে নিয়ে মানুষজন অনেক কথা বলছে। তার কারণ হচ্ছে তানিশা মানুষজনকে উস্কে দিয়েছে যে আরাফের সাথে মিমের একটা সম্পর্ক আছে, তাই এভাবে তারা ভিডিও বানায়। অথচ আপনারা মিমের পেজে গিয়ে মিমের পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন তার প্রতিটি পোস্ট, তার প্রতিটি কথার আড়ালে লুকিয়ে আছে নাজিমের দেয়া কষ্টগুলো। নাজিমকে উদ্দেশ্য করেই সে তার পোস্টগুলো করে, কিন্তু সবাই এটা আরাফের সাথে গুলিয়ে ফেলছে। সবাই বলছে সে নাকি আরাফের জন্য পোস্ট করে। সবাই বললে ভুল হবে, এই বিষয়টা নিয়ে তানিশা মানুষকে উস্কাচ্ছে। সম্প্রতি মিম একটি পোস্ট করেছে, আমাকে হারাইছো তো হারাইছো, আর পাইবা না। সেটা নাজিমকে উদ্দেশ্য করে বলেছে, এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার। তারপর সে তার কান্নার যে ভিডিওগুলো দিয়েছে সেইখানের পোস্টগুলো একটু খেয়াল করে দেখবেন, সেখানের কথাগুলো খেয়াল করে দেখবেন। তার প্রতিটা পোস্টেই তার নাজিমের দেয়া কষ্টগুলো লুকিয়ে আছে, নাজিমকে হারানোর কষ্ট লুকিয়ে আছে, নাজিমের দেয়া অপমানগুলো লুকিয়ে আছে। মিম আসলে অনেক বোকা, তাকে অনেক বুঝে শুনে চলা উচিত। তাকে মানুষের কথা বলার সুযোগ দেওয়া উচিত না। যেহেতু পাবলিক মিমের সাথে আরাফের ভিডিও পছন্দ করছে না, তাই মিমের উচিত আরাফের সাথে ভিডিও করা বন্ধ করা। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।